বিশ্বসেরা ভারত টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। এই নিয়ে 3বার বিশ্বকাপ জিতলো টিম ইন্ডিয়া। কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া, জয় হো টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইতিহাস গড়ল। নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম বলা হচ্ছিল আনলাকি ভারতীয় ক্রিকেট দলের জন্য। সেই মাঠেই নিজেদের লাখ ফিরে পেলেন, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা এবং ব্যাক টু ব্যাক একাধিক রেকর্ড। প্রথম দেশ হিসেবে টি-20 বিশ্বকাপ তিনবার পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া। মহেন্দ্র সিং ধোনি জিতেছিলেন, রোহিত শর্মা জিতেছিলেন এর আগের বার 2024-এ। এবার জিতলেন সূর্যকুমার যাদব। এক আসনে বসে গেলেন তিনজনে। দেশের মাটিতে আয়োজক হিসেবে এখনো পর্যন্ত কোনো দেশ তারা টি-20 বিশ্বকাপ আয়োজন করে চ্যাম্পিয়ন হতে পারেনি। সেই ফরম্যাটে বা সেই কনসেপ্টেও ভারতের বাজিমাত। আয়োজক হিসেবে টি-20 বিশ্বকাপ জিতলো ভারত। এছাড়া ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন 2024-এর পর 2026 পর দুবার, আজ পর্যন্ত কোনো দেশ করতে পারেনি, সেটাও করে দেখালো টিম ইন্ডিয়া। ভারতীয় টিমের সাফল্য ম্যাচ নিয়ে গল্প করার আগে আরো একবার বলে দিই কোচ গম্ভীরের সাফল্য। প্লেয়ার হিসেবে 2007 সালে জিতেছিলেন টি-20 বিশ্বকাপ, এবার কোচ হিসেবে 2026-এ জিতলেন। অর্থাৎ খেলোয়াড় এবং কোচ দুটো ভূমিকাতে এই টি-20 বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়লেন কোচ গৌতম গম্ভীর। কোচ হিসেবে এই নিয়ে তিনটি ট্রফি পেলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির, তারপরে এশিয়া কাপ এবং এবার টি-20 বিশ্বকাপ। গম্ভীরের ঝুলিতে কিন্তু কোচ হিসেবেও সাফল্য রয়েছে, পাশাপাশি একদিনের বিশ্বকাপ 2011 সেটাও গম্ভীর জিতেছিলেন। তাই খেলোয়াড় প্লাস গম্ভীর যারা সমালোচনা করছেন বা করেন তারা এই পরিসংখ্যানটা একবার ঝালিয়ে নিন। ম্যাচে ফিরি, ম্যাচে প্রত্যেকে নায়ক। ঘরের ছেলে, ঘরের মাঠে জসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 15 রান দিয়ে টেস্টেও এটা করতে পারলে তাকে বলা হবে সেরা। টি-20 ফরম্যাটে 4টে উইকেট নিয়ে চলে গেলেন। ঘরের মাঠে আরেক ছেলে অক্ষর প্যাটেল বল হাতে 3 উইকেট নিলেন। ঘরের মাঠে নিজেদের চেনা পিচে যা করার দরকার ছিল অক্ষর প্যাটেল বুমরারা তারা তাই করলেন। এবং এই উইকেটে এর আগেও যখন ম্যাচের প্রিভিউ আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, বলেছিলাম এই উইকেটটা হবে রানের উইকেট, মিনিমাম 220-250 রান হবে। ভারতের ওপেনাররা টসে হেরে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাট করলেন। তিনজন ওপেনার। অভিষেক শর্মা ম্যাচের আগের দিন তার বাবা এসে বলেছিলেন যা হয়েছে ভুলে যাও, নিজের সেরার কথাগুলো মনে করো, সেরা ইনিংস গুলো ভাবো, তুমি ম্যাচটা উপভোগ করো। আর তুমি চ্যাম্পিয়ন ছিলে, চ্যাম্পিয়ন আছো, চ্যাম্পিয়ন থাকবে। অভিষেক শর্মা ব্যাট হাতে নামলেন, তাণ্ডব চালালেন, 18 বলে হাফ সেঞ্চুরি করলেন। তার বাবার উদ্দেশ্যে ছোটবেলার কোচ রাজকুমার শর্মার উদ্দেশ্যে ফ্লাইং কিস ছুড়ে দিলেন। আসলে বাবার সেই মন্ত্র, বাবার মন্ত্রে পিতার মন্ত্রে পুত্রের সাফল্য, এর চেয়ে আর মধুর মুহূর্ত হতে পারে নাকি? অভিষেক শর্মা শুরু করেছিলেন, সেই ব্যাটিং বা ব্যাটনটা এগিয়ে নিয়ে গেলেন কে? সঞ্জু স্যামসন। টুর্নামেন্টের প্রথমে তার কথা খেলার কথা ছিল, কিন্তু একের পর এক ব্যর্থতা, নিউজিল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে সিরিজের ব্যর্থতা তাকে এই টুর্নামেন্টের শুরুতে বাদ দিয়ে দেয়। মানে অর্থাৎ ভারতীয় দলের প্রথম একাদশে তিনি বাদ পড়ে যান। তারপর ফিরে আসে যখন ভারতীয় দলের ওপেনাররা ব্যর্থ হচ্ছিল, তখন সঞ্জু স্যামসন ফিরে আসেন এবং ফিরলেন রাজার মতো। সেরার মুকুটটা মাথায় পড়লেন। 3টে ম্যাচে ব্যাক টু ব্যাক, সুপারের শেষ ম্যাচ, সুপার 8-এর সেমিফাইনাল, ফাইনাল, হাফ সেঞ্চুরি করলেন। 3টে ম্যাচের মধ্যে 97, 89। বুঝতে পারছেন কি বিধ্বংসী ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন। এবং 3টি ম্যাচে নিজের সেঞ্চুরির কথা ভাবেননি, ভেবেছেন দলের কথা। তাই দলকে শীর্ষে তুলে সাফল্য এনে দিয়ে আজকে তৃপ্তির হাসি, চোখে জল সঞ্জুর। এই সঞ্জু 10 বছর ক্রিকেট ক্যারিয়ার, এটা তার প্রথম বিশ্বকাপ ছিল। সেই বিশ্বকাপে খেলতে নেমে বাধা, ধাক্কা, বাদ পড়া, ফিরে এসে সেরা কামব্যাকের করলেন এবং নিজেকে রাজার মতো প্রমাণ করলেন। বলতে হবে ঈশান কিষান 3 মাস আগে দলে থাকারই কথা নয়, এত ভালো ক্রিকেট খেললেন, দলে নেওয়া হলো, ওপেনার হিসেবে সাফল্য পেলেন। তারপর দলের সাথে 3 নম্বরে নামানো হলো, সেখানেও তিনি পারফর্ম করলেন। তিনি ওই ফাইনালে এসে হাফ সেঞ্চুরি করলেন। ভারতের টপ অর্ডারে 3 জন যখন হাফ সেঞ্চুরি করে দেন, এই ম্যাচ এমনি জেতার কথা। ক্যামিও রোলে শিবম দুবে মাত্র 8 বলে 26 রান করে চলে গেছেন। যে মার্কাটারি ব্যাটিং করেছেন তাতে বলতে হবে লাজবাব টিম ইন্ডিয়ার সাফল্য। 255 আজ পর্যন্ত টি-20 বিশ্বকাপে কোনো ফাইনালে রান ওঠেনি। রেকর্ড রান তারা করতে নেমে মুখ থুবড়ে পড়ে নিউজিল্যান্ড চাপের মুখে যে ভেঙে পড়বে এটা গ্যালারি বুঝতেই পেরে গেছিল ম্যাচের বিরতিতে। ম্যাচ কে জিতলো? ম্যাচ জিতলো ভারত। কোথায় জিতলো পাওয়ার প্লেতে। ভারত 7 ওভারে তুলেছিল 98 রান, সেখানেই ম্যাচ ভারত হাতের মুঠে নিয়ে চলে আসে। সেই সাফল্য ভারতকে গোটা ম্যাচ জুড়ে দিল। 255 রানের ঝুলি নিয়ে যখন বোলাররা বল করতে নামবেন তখন তাদের আত্মবিশ্বাস সবসময় তুঙ্গে থাকবে। আর বিপক্ষে কিন্তু ইংল্যান্ড ছিল না, আহমেদাবাদের মাঠ কিন্তু মুম্বাইয়ের মতো ছোট মাঠ নয়। তো এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই মাঠে 255কে রোখা সহজ ছিল। নিয়ন্ত্রিত বোলিং করতে হতো। অক্ষর প্যাটেল শুরু করলেন, বুমরা শেষ করলেন। 2 গুজরাটের ভূমিপুত্রের হাত ধরে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত। আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তে পিচকে নমস্কার করলেন সূর্য। একটা ফরম্যাটেই খেলেন দেশের হয়ে, সেই ফরম্যাটে তিনি বাজিমাত করে চলে গেলেন।
বিশ্বকাপ জিতলেন, ইতিহাসের পাতায় লেখা থাকবে তার নাম। ম্যাচের শুরুতে মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি, রোহিত শর্মার উপস্থিতি, কিংবদন্তিদের উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছিল এ মঞ্চ ছিল ভারতের জন্য তৈরি। সে মঞ্চে বিজয় পতাকা উড়িয়ে দিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2024 সালে সাউথ আফ্রিকাকে হারিয়ে যে পতাকা রোহিত শর্মা, বিরাট কোহলি তুলে ধরেছিলেন, সেখান থেকে লড়াইটা শুরু হয়েছিল। ব্যাটনটা হাতে নিয়েছিলেন সূর্যরা, অভিষেক শর্মারা। সেই ব্যাটনের জার্নিটা শেষ হলো, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া।